আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম কামরুল টেক চ্যানেলে। তো আজকে খুব সিম্পল একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো অনেকে কমেন্টস বক্সে জানতে চেয়েছেন, যখন আপনারা ক্যাড থেকে মার্কার পান, হ্যাঁ, সেখানে একটা রেশিও ধরা হয়, হ্যাঁ, সেই রেশিওটা তারা কিভাবে ধরে এটা অনেকে জানতে চেয়েছেন। এটা খুবই একটা সিম্পল ইকুয়েশনের থ্রুতে তারা এই রেশিওটা ধরে। তো আমি আজকে দেখিয়ে দিব। তো ধরুন এটা একটা মার্কার। তো এই মার্কারটা হচ্ছে আপনার আমি ক্যাড থেকে পেয়েছি, ঠিক আছে। তো এখানে একটা আমরা রেশিও দেখতে পাচ্ছি। এখানে দেখেন রেশিও দেওয়া 2:2:2:4:4:2:2 18 পিস, অর্থাৎ এই মার্কারে আপনার 18টা পিস রয়েছে, হ্যাঁ, 18টা গার্মেন্টসের পিস রয়েছে। তো এই রেশিওটা তারা কীভাবে ধরে? অ্যাকচুয়ালি এই রেশিওটা নর্মালি ধরা হয় আপনার পিওর শিটের যে সাইজ ওয়াইজ কোয়ান্টিটি থাকে সেটার উপর বেস ধরে। তো চলুন আমি আপনাদের সিম্পল বুঝিয়ে দিই কীভাবে তারা রেশিওটি বের করে। তো ধরুন আমি ধরে নিলাম পিওর শিটে আমার এই সাইজগুলো রয়েছে XX, দেন স্মল, ঠিক আছে, দেন মিডিয়াম, দেন লার্জ, ঠিক আছে, দেন এক্সেল, দেন ডাবল এক্সেল। ধরলাম আমার এই সাইজগুলো রয়েছে। তো এই সাইজে যদি এখন আপনার প্রত্যেকটা সাইজে যদি 100 পিস করে থাকে, যদি প্রত্যেকটা সাইজ 100 করে থাকে, তাহলে রেশিও কত হবে? তো সেক্ষেত্রে আপনার রেশিও হবে সবগুলো 1:1:1:1:1:1, অর্থাৎ এটা আমি জাস্ট ঐকিক নিয়মে আমি ভাগ করে দিয়ে রেশিওটা বাইর করেছি। 100কে দিয়ে ভাগ করার পর আপনার কিন্তু প্রত্যেকটা 1:1 চলেছে। এখন সাপোজ ধরে নিলাম এলে পি শিটে রয়েছে 200 পিস অ্যান্ড এক্সেলে রয়েছে 200 পিস। তো সেক্ষেত্রে আপনার এলের রেশিও হয়ে যাবে 2 এবং এক্সেলের রেশিও হয়ে যাবে 2, অর্থাৎ সেক্ষেত্রে আপনার রেশিও হয়ে যাবে 1:1:1:2:1। তারপর সাপোজ ধরে নিলাম মিডিয়ামে 300 পিস, তো সেক্ষেত্রে মিডিয়ামের রেশিও হয়ে যাবে 3, ঠিক আছে। তো নর্মালি এভাবে আপনার রেশিওগুলো বের করা হয়। তো এখানে কত পিস হয়েছে? 1 2 2 আর 3 হচ্ছে আপনার 5 6 7 8 9 10 পিস। এখন 10 পিসের মার্কার হয়তো বা ছোটো হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে মার্কার বড় করার জন্য আপনার সেক্ষেত্রে তারা 2 দিয়ে গুণ দিয়ে দেয় নর্মালি। সেক্ষেত্রে হবে আপনার 2, হ্যাঁ, 2 6 4 4 2। তো সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কারটা হবে 20 পিসের। তো এইভাবে নর্মালি আপনার পিও শিটের কোয়ান্টিটি বেস ধরে রেশিও ধরা হয় মার্কার করার সময়। আপনার রেশিওর থ্রুতে আপনার মার্কারটা খুব অ্যাকুরেট আসে। আপনার রেশিও না জানলে কিন্তু আপনার মার্কারটা অ্যাকুরেট হবে না। অনেক ক্ষেত্রে আমরা কস্টিং করার সময় আমরা তো পিওর শিটের কোয়ান্টিটি পাই না। তো সেক্ষেত্রে কীভাবে তারা ক্যাডরা মার্কার করে? সেক্ষেত্রে ক্যাডরা এভাবেই মার্কার করে। সাপোজ একটা বায়ারের আমরা অর্ডার শিপমেন্ট করতে করতে মুখস্থ হয়ে যায়। তো সেক্ষেত্রে যারা ক্যাডের মার্কার করে তাদের কিন্তু প্রিভিয়াস যে শিপমেন্ট হিস্টোরি, হ্যাঁ, সেই হিস্টোরি থেকে তারা বেস ধরে আপনার রেশিও ধরে থাকে। আর যেগুলো নতুন বায়ার, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে নর্মালি আপনার যে মিডিয়াম সাইজগুলো থাকে, যেমন মিডিয়াম, এল, এক্সেল, অর্থাৎ আপনার যদি পৃথিবীর আমরা যদি জনসংখ্যা দেখি, আপনার মিডিয়াম আকারের মানুষগুলাই কিন্তু বেশি। আপনার খুব বড় মানুষও কম, খুব ছোটো মানুষও কম। সেক্ষেত্রে মিডিয়াম যে সাইজগুলো, মিডিয়াম, এল, এক্সেল, এই তিনটা আমরা রেশিও বাড়িয়ে দিই, হ্যাঁ, যেমন এক্সেস 1:1 দিলাম, আর এই তিনটাতে আমরা 2:2 দিতে পারি, আর এক্সেল 1 দিয়ে দিলাম। তো বেসিক্যালি আমরা এভাবেই করে থাকি, কারণ ম্যাক্সিমাম বাইরেরই আপনার মিডিয়াম যে সাইজগুলো থাকে, মিডিয়াম, এল, এক্সেল, এগুলোর কোয়ান্টিটি বেশি থাকে, বিকজ এগুলোর কাস্টমারের চাহিদা বেশি। তো ভিউয়ার্স, এভাবে আমরা মূলত রেশিও বের করে থাকি। তা আশা করি আপনারা ইজিলি বুঝে গিয়েছেন কীভাবে রেশিও বের করতে হয়। তারপরও যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্তই। আমি কামরুল হাসান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।